বিনামূল্যের কিন্তু ওনারা টাকা নিয়ে এগুলো এটা নিয়ে একাধিক নিউজ আছে যে ওনারা 15-20 হাজার করে টাকা নিয়ে তারপরে একটা ঘর নাই, কিন্তু এটা তো তার করার কথা না। স্থানীয় সরকার এবং গ্রামীণ এলাকায় যারা কাজ করেন এবং সরকারের জায়গা থেকে যারা অ্যাপয়েন্টেড সরকারি চাকরি করেন তাদের হওয়া উচিত সর্বোচ্চ, মানে গ্রামীণ পর্যায়ে একদম এলাকায়, প্রান্তিক এলাকায় তাদের হওয়া উচিত অনেক বেশি আন্তরিক এবং অনেক বেশি মানুষের প্রতি দয়া মায়া আছে এমন লোকের। কারণ শহরের একটা লোককে একটা বকা দিলে একটা সরকারি অফিসে সে বিপদে পড়লে সে আরেকটা অপশনে যেতে পারে, তারই হয়তো বুদ্ধিটুকু হয়। কিন্তু গ্রামীণ এলাকায় তো ব্যাপারটা এরকম না, প্রান্তিক এলাকায় মানুষ অনেক অসহায়তার মধ্যে থাকে এবং তাদের ওখানে আপনারা মেয়েরা এমনিতেই একটু স্বভাবগতভাবেই একটু আন্তরিক। একটা ঘটনা বলি, যখন আমি প্রান্তিক পর্যায়ে কাজ করতে গেছি আমি এমনও দেখছি 70 বছরের এক মহিলা শুধু ঘরে একটা জায়নামাজ আর একটা ছাগল পালে, সন্ধ্যার আগে একটা ভাত ফুটেছে, তার ঘরে টিন নাই। তারপরে আমরা এটা ইউনিসেফের মাধ্যমে পিএ অফিসের মাধ্যমে তাকে ঘরের ব্যবস্থা করে দিই। ঠিক আছে, মানুষ কতটা অসহায় হয়ে যায় যে একটা ছাগল আর তার কিছুই নাই, তার সন্তান নাই, ছেলে মেয়ে নাই, কিছু নাই, ছিদ্র ঘরে থাকে। আরেকটা জিনিস হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা গতবার যখন উপদেষ্টা স্যারের এখানে গেলাম, ওই যমুনার সামনে গেলাম, তখন আমাদের হেড অফিস বলছে যে তোমরা গেছো দেখেই 2 বছর বাড়তো, এখন 1 বছর বেড়েছে, তোমরা যা এটা শেষ করে আসছো। ঠিক আছে, আমাদের ফাইল টেবিলেই ছিল, সাইন করলেই হয়ে যেত। এখন আমরা এখানে আবার যখন গেছি তখনও কি করছে, আমাদের মতন কর্মকর্তারাই হেড অফিস থেকে আমাদেরকে মনিটরিং করে স্কাইপিটা না করছে যে আপনারা এটা যায়েন না। কিন্তু আমরা জানি যে আমাদের কাছে অন্যায় করে হচ্ছে, আমরা চাকরির ভয় ছেড়ে এখানে আসছি এবং আমাদের জন্য বিচার হয় সেটার জন্য আমাদের পিডি মহোদয় চিঠি দিয়েছে। এবারও যখন এখানে আসছে তখনও বলছে যে ফাইল সাইন বাকি আছে, আপনারা যে না, আমরা যখনই আসি তখনই বলে সাইন বাকি, সব কিছু রেডি। এটা কোন রকম হ্যাঁ, একটা উদাহরণ চোখে একটু দেখেন না, 2022 সালের চ্যাটিং আমার ইউনুস স্যারের সাথে আমি তালতলী উপজেলায় ছিলাম। এই যে মহিলা, ওনার এই যে উনি এই ঘরের মধ্যে বসবাস করতেছে, মানে যে সরকারি ঘরগুলো দেওয়া হয় না গ্রামীণ নারীদেরকে, নারী না পুরুষ সবাইকে, সোজা কথা যারা হচ্ছে ভূমিহীন তাদেরকে, এই যে ছবি তুলে আমি স্যারকে দিছি, দিয়ে লিখছি যে স্যার আসসালামু আলাইকুম, এই মানুষটা এই ঘর আশা করতে পারে না, এইখানে মানে জায়গা ওইখানে দিলে যদি মানে 2.5 শতক হবে, মানে এই যে এই মহিলা দেখেন, উনি স্যার বলেছে লিস্ট সি, এবং এই মহিলাকে উনি ঘর দিয়েছেও। তো এই যে এইরকম মানুষের যে চাহিদাগুলো আমরা কিন্তু মাঠ পর্যায়ে ঘুরে ঘুরে ইউনো স্যারদেরকে তুলে ধরি। সোজা কথা, মেম্বার চেয়ারম্যান, একদম অপ্রিয় সত্যি কথা আমি এসে বলতেছি, মেম্বার চেয়ারম্যানরা এই ঘরগুলো যদিও বিনামূল্যের কিন্তু ওনারা টাকা নিয়ে এগুলো এটা নিয়ে একাধিক নিউজ আছে যে ওনারা 15-20 হাজার করে টাকা নিয়ে তারপরে একটা ঘর নাই, কিন্তু এটা তো তার করার কথা না। আপু এইখানে এটা নিয়ে একাধিক নিউজ, একাধিক মহিলা আমাকে কল দিয়েছিল, এই যে এইরকম মানুষদের হচ্ছে আমরা যেটা বিনামূল্যে ওইটার জন্য টাকা চাচ্ছে। আমি তখন তাকে বললাম এইখানেই আছে, এমন এইখানেই আছে, এটার আগের চ্যাটিংটা সবচেয়ে বড় ব্যাপার। এই কাজ করতে গিয়ে আপনাদের যে পরিচিতি হয় এলাকায়, এইটাই তো, এবং আপনাদেরই তো সবাই ভরসা করে। আইজি এর ফর্ম ফিলআপের জন্য যে ওদের টাকা নিছে ওদের কাছ থেকে, মেয়েরা আমার কাছে আসছে সেটা ইয়া করার জন্য, দেখেন এরা অভিযোগ নিয়ে আসছে যে টাকা নিছে। এমনও ঘটনা 70 বছর লোক যখন ক্লাস 5 এর মেয়েকে বসলে, এরকম অনেক ঘটনা এগুলোতে জড়িত থাকে। দেখাই দেয় আমার, তারা তো আর জানে না যে কিভাবে এটা করতে হবে বা কাকে ভরসা করবে, বিশ্বাস করবে। আমরা ওদের ভরসার জায়গা তৈরি করে ফেলছি। আমরা একটা ওরা জানে যে এখন কিছু হইলে পরে 7 বছরে একটা এলাকায় কাজ করলে তো সব এলাকা সবাই গত বছর বয়স্ক ভাতার আবেদন করছি, কিছুদিন আগে আপনার ইয়ে হয়েছে, সিলেকশন হয়েছে। মেম্বার আমাকে ফোন দিয়ে বলে যে উনি যদি আমাকে মানে প্রথম কিস্তির টাকাটা দেয় তাহলে আমি ওনার দিতে পারি।